হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের দানার রেসিপি। এই সময় কাঁঠাল পাওয়া যায়, এর দানাগুলোও আমাদের থাকে অ্যাভেলেবল। এই দানা দিয়ে একটা রেসিপি করছি, কাঁঠালের কোপ্তা কারি। এর জন্য নিয়ে নিয়েছি কাঁঠাল দানা আর আলু, একে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, 1 চামচ ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, আর দেব তেজপাতা। এগুলো দিয়ে মশলাটাকে টেলে নেব। যতক্ষণ না মশলাটা গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটাকে একটু ভেজে নেব। নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মিশিয়ে রাখবো। নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, চিংড়িটাকে ভেজে নেব। চিংড়িটা ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু কাট করে নিয়েছি। একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ, নিয়ে নিচ্ছি কাঁঠালের দানাগুলো। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, মেখে নেব। আর চিংড়ি মাছ কুচোনো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব এই মশলা যেটা বানালাম, ধনে, জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর মৌরি। এগুলো দিয়ে মিক্স করে নিয়ে ফিরে আসছি। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার মিশিয়ে দিলাম নুন। যারা প্রথমবার ট্রাই করবেন তারা কাঁঠাল দানাটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে তারপর মেশাতে হবে, নালে দানা দানা থেকে যাবে। এবার এগুলোকে বল বল করে নিয়ে ছোট ছোট করে বল বল করে নেব। এইভাবে কোপ্তাগুলোকে বানিয়ে নেব। নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, একটা টমেটো মাঝারি সাইজের, 8-10 কোয়া রসুন, আর নিয়েছি 2টো লঙ্কা। এগুলোকে মিক্সড করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এইগুলোকে ভাজার আগে একটু কর্নফ্লাওয়ারে মাখিয়ে নিয়ে এবার ভাজতে চলে যাব। এবার এক এক করে সব কড়াইতে দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার দিয়ে দেব একটুখানি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। বাটির মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মশলাটা কষাতে থাকবো।
মশলাটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ করতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়েছিলাম, টমেটো, আদা, পেঁয়াজ কুচি, লঙ্কা, সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। চার 5 মিনিট ধরে নাড়াচাড়ার পর মশলাটা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেব গরম জল, 1 কাপ মতো জল দেব। একটু মাখো মাখো ব্যাপারটা হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। এবার ফুটতে দেব, মিনিট 2 ফুটতে দেব। ফুটে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। কোপ্তাটা গড়ার সময় নুন দেওয়া ছিল, তাই পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে দেব 1/2 চামচ মতো ঘি, আর দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা। এতে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়েই মেশানো আছে এই গরম মশলাটাতে। এটা দিয়ে দেব এবং সব শেষে কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে এবার 1 মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটতে দেব, বেশিক্ষণ ফোটাবো না। শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেছে কাঁঠালের দানার কোপ্তা কারি। যদি ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে খেতে পারেন।